শ্রাবণের হাত থেকে নিজে থেকে সিঁদুর পরল রায়া। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রায়া তো পিউর সাথে ফোনে কথা বলছিল, ঠিক তখনই দেখা যায় যে শ্রাবণ তো তাড়াতাড়ি করে ছুটে ছুটে এসে রায়ার গায়ের ওপর লাফিয়ে পড়ে যায়। শ্রাবণ আর রায়া তো তখনই কাছাকাছি চলে যায়, আর শ্রাবণ চিৎকার করে করে বলছে আরশোলা আরশোলা। পর দেখা যায় যে শ্রাবণ আর রায়া তো এত কাছাকাছি চলে আসে দুজনের দিকে তাকিয়ে থেকে চোখ আর সরাতেই পারে না। বেশ কিছুক্ষণ দেখা যায় দুজনকে দেখার পর রায়া উঠে পড়ে আর উঠে পড়ে বলে আরশোলা আরশোলা বলে তো আমার গায়ের ওপর উঠে পড়া। শ্রাবণ এবার কি বলবে? শ্রাবণ তখন বলে রায়াকে বলছে আই এম সরি আমি আসলে বাকি আরশোলাগুলোকে ম্যানেজ করছিলাম, হঠাৎ করে একটা আরশোলা এসে আমার উড়ে গায়ের ওপর পড়ে। রায়া তখন রেগেমেগে বলছে ও নাকি আবার কলেজের দাদা ছিল, একটা আরশোলা দেখে ভয় পায়, যত সব। আর শোনো, এই আরশোলা গিরগিটি টিকটিকি সবের বাহানায় না আমাকে একদম জড়ানোর চেষ্টা করবেন না, একদম আমাকে হাক করার চেষ্টা করবে না, একদম টাচ করার চেষ্টা করবে না, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। সব বলে তো রায়া তো শ্রাবণের ওপর রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। শ্রাবণ তখন বসে বসে বলছে উড়ুক, যত পারে আরশোলা উড়ুক, আমি এইভাবে তোমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বো। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, থ্যাংক ইউ আরশোলা। শ্রাবণ তো এবারে রায়াকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে। অপরদিকে দেখা যায় যে বিদ্যা তো কোথায় বেরোচ্ছিল, তখনই রাজরিত চলে আসে। রাজরিত এসে বলে বিদ্যা তুমি কোথায় যাচ্ছ? বিদ্যা তখন বলে আমাকে কলেজে যেতে হবে, সরো এখান থেকে। রাজরিত তো বাধা দেয় আর বলে আমার মনে হচ্ছে তোমার এখন কলেজে যাওয়া উচিত হবে না। বিদ্যা তো কথাগুলো শুনেই অবাক আর বলছে এসব কি বলছো? অতগুলো ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে আন্দোলন করছে আর আমি যাব না? রাজরিত তখন বলছে না বিদ্যা যাবে না। বিদ্যা তখন বলছে কেন? রাজরিত তখন বলছে আমার মন বলছে, আমার মনটা না খুব কু ডাকছে, আমার মনে হচ্ছে ওখানে না একটা বড়সড় কোনো বিপদ ঘটবে। তখন বলে বিপদের মুখ দেখে যদি আমি বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকি তাহলে তো কোনো শিরদাঁড়াই রইল না। রাজরিত তখন বলে বিদ্যা আমি বুঝতে পারছি, কিন্তু এখন তোমার কলেজে যাওয়া উচিত হবে না, কারণ আমি ওই রাজদীপ ব্যানার্জিকে আর ওই কাশ্যপ ব্যানার্জিকে চিনি, ওখানে একটা বড়সড় ঘটনা ঘটাবেই। ওখানে এত ছাত্রছাত্রী জড়ো হয়েছে, ওরা সব ইয়াং, ওদের রক্ত গরম, ওরা সব জেন্সি। তখন বলছে আমি সব জানি, আমি বুঝে শুনেই যাচ্ছি ওখানে, আমাদের এই লড়াইটা জিততেই হবে, না হলে যে আয়নার সামনে আমরা মুখ দেখাতেই পারবো না, কোনোদিনও তোমার চোখের সামনে আমি দাঁড়াতেই পারবো না। না না রাজদীপ, আমি ঘরে বসে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। রাজরিত তখন বলে বিদ্যা তুমি যদি ওখানে যাও, তোমাকে যদি ওরা টার্গেট করে, ওরা তোমাকে ওখানে ক্ষতি করবেই বিদ্যা। বিদ্যা তখন বলে আমি তো ওখানে যাবই। রাজরিত তখন বলছে ওখানে কিন্তু পুলিশ ডাকা হয়েছে, ওই যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সের ভিতরে যাও ওখানে, তাহলে কিন্তু ওখানে কাউকে ঢুকতে দেবে না। বিদ্যা তো কোনো কথাই শুনছে না, জেদ ছাড়ছে না, বলছে আমি তো যাবই, দরকার পড়লে ব্যারিকেড ভেঙে ঢুকবো, আমার থেকে শুরু হবে শিক্ষার ঘোল পাল্টানোর ব্যবস্থা, আমি সমস্ত এডুকেশন সিস্টেম পুরো চেঞ্জ করে দেব। রাজরিত তখন বলছে বিদ্যা আমি তোমাকে একা ছাড়বো না, আমিও তোমার সঙ্গে যাব। বিদ্যা তো রাজরিতকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে যে শ্রাবণ তো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর রায়া এসে চিৎকার করে করে বলছে এই ছোকরা ওঠো, এই ছোকরা। শ্রাবণ তো এবার থতমত খেয়ে ওঠে। রায়া তখন বলে এখানে বসে পড়ো, খেতে আসন পেতে দিয়েছি, জল দিয়েছি। শ্রাবণ তো সেটা দেখে খুব খুশি হয় আর বলে আসন পেতে দিয়েছো, ঠিক আছে আমি বসে পড়ছি, দাও দাও খেতে দাও, খুব খিদে পেয়েছে। এত এবার শ্রাবণের সামনে থালাটা নিয়ে এসে রেখেছে। শ্রাবণ তো এবার রায়াকে বলছে ইলিশ মাছ হয়েছে নিশ্চয়ই। রায়া তখন বলে আজ্ঞে না, ইলিশ মাছ হয়নি। রায়া যখন থালাটা খোলে তখন শ্রাবণ তো দেখে বলে এইসব কি খাবার? রায়া তখন বলছে ভগবান চোখ দিয়েছে দেখে নাও। শ্রাবণ তখন বলে না না আমি এসব খাবার খাবো না, গুলো আবার কি সব রান্না হয়েছে? রায়া তখন বলছে কেন, খেসারির ডাল আর লাউয়ের খোলা ভাজা। শ্রাবণ তো কথাটা শুনেই অবাক, আবার বলছে লাউয়ের আবার খোলা ভাজা, এটা আবার হয়? রায়া তখন বলছে হ্যাঁ, এর সঙ্গে আছে আবার কাঁচকলার খোলা বাটা। শ্রাবণ তো তখন কথাটা শুনেই মাথায় বাজ পড়ে গেছে। রায়া তখন বলছে হ্যাঁ, তবে সব থেকে শুরু করবে প্রথম এই করলার তরকারি দিয়ে।
শ্রাবণ তো এসব দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আর বলছে, না না আমি এসব খাবো না, আমি এসব করলা ফরলা খাবো না, এসব তেতো পেতো আমার একদম পছন্দ নয়। রায়া তখন শ্রাবণকে বলে, তোমাকে তো তেতো খেতেই হবে, না হলে তো তোমার মুখ থেকে মধুর বাণী বেরোবে না। শ্রাবণ তো জেদ করছে, বলছে, না না আমি এসব খাবো না। রায়া তখন জোর করে, তোমাকে তো খেতেই হবে, খেয়ে নাও এক্ষুনি। শ্রাবণ তখন বলছে, এসব তেতো খোসা ভাজা আমি এসব বাপের জন্মেও খাইনি। রায়া তখন রাগাচ্ছে আর বলছে, হ্যাঁ এসব খাবে কেন, সারাক্ষণ তো খেয়েছো ওই লেগ পিস মুরগি আর তারপরে ছাগলের ঠ্যাং, আরে গিয়ে হুইস্কি এসব খেয়েছো, তো ভালো জিনিস খাবে কেন। তখন রায়াকে বলছে, দেখো দেখো আমি এসব খাবার কিন্তু খেতে পারি না। রায়া তখন জেদ করছে, বলছে, এই খেতে বসো, চুপচাপ এই খাবারগুলো খেয়ে নাও। শ্রাবণ এবার কি করবে, চুপচাপ বসে পড়ে। রায়া তখন বলছে, ওখানে চুনো মাছের ঝোল আছে, চুনো মাছটা খেয়ে নাও। শ্রাবণ তো সেটা দেখে অবাক, বলছে, চুনো মাছ, সেটা আবার কি, বাপের জন্মে তো নাম শুনিনি। শ্রাবণ তো এবার চুনো মাছের গন্ধটা শুঁকেই বমি উঠে আসে। রায়া তো তখন শ্রাবণকে খোঁটা দেয় আর বলে, চুনো মাছ খাবে কি করে, সারাক্ষণ তো ওই হাবজি কাবজি সব খেয়েছো, সারা জীবন ধরে ওই মদ খেয়েছো আর মাতলাম করেছো। শ্রাবণ তো এবার রায়াকে বলছে, শোনো না আমি এসব খাবার খেতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। রায়া তো তখন বলে, এই একদম চুপচাপ এসব খেয়ে নাও। তখনই তো ওখানে রায়ার দাদু মানে মাস্টার মশাই ওখানে চলে আসে, এসে বলে রায়াকে, শোন আমি পাশের বাড়ি কিন্তু ওই মেয়েটাকে বলে এসেছি সমস্ত খাবার আনতে, সমস্ত খাবার রেডি করে আনছে। রায়া তো কথাটা শুনে অবাক। মাস্টারমশাই তখন বলে, আমি ওকে বলেছি ইলিশ মাছের ভাপা আর চিকেন বানিয়ে নিয়ে আসতে। শ্রাবণ তো কথাটা শুনেই খুব খুশি হয়ে যায়, বলছে, ইলিশ মাছের ভাবা কষা মাংস। রায়া তো কথাটা শুনে খোঁটা দিচ্ছে আর বলছে, মুখটা করেছে দেখো, যেন জীবনেও খেতে পায় না। শ্রাবণ তো এবার রায়ার দাদুকে বলছে, দেখো না দাদু কি সব আমাকে খেতে দিয়েছে, ভাপা বাটা কষা চুনো মাছ দিয়েছে, এই চুনো মাছ আমি বাপের জন্মেও খাইনি, বলুন তো এসব আমাকে খেতে দেয়, তার সঙ্গে আবার এসব খাসির ডাল দিয়েছে। রায়া তো তখন কথাটা শুনে বলে, এটা খাসির ডাল নয়, এটা খেসারির ডাল। তো তখন বলছে, তা এইসব রান্না বান্না করেছেটা কে? রায়া তখন বলছে, কেন আমি করেছি, সাথে আবার করলা সেদ্ধর তরকারিটাও করেছি, ওকে আমি এই করলা সেদ্ধর তরকারিটাই খাওয়াবো। শ্রাবণ তো কথাটা শুনেই ভয় পেয়ে গেছে আর ছুটে মাস্টার মশাইয়ের কাছে গেছে, বলছে, শুনুন না আমি ওই ইলিশ মাছের ভাপাটা খুব ভালোবাসি, ইলিশ ভাপা আর ওই খাসির মাংস একটু ব্যবস্থা করুন না প্লিজ, আপনি বলুন না এসব খাবার খাওয়া যায়, এসব কি। এত তখন ছুটে গিয়ে শ্রাবণকে ধরে এনেছে। দাদু তখন বলছে, আরে বাবা ও যেটা খেতে চাইছে না সেটা কেন খাওয়াচ্ছিস, ও যেটাকে ভালোবাসে সেটা খাওয়া। রায়া তখন বলে, হ্যাঁ ওকে খেতেই হবে, বলে তো শ্রাবণকে জোর করে চাটায়ে বসায়। রায়া তো এবার জোর করে বলছে, এই করলা সেদ্ধটা আগে খাও বলছি। শ্রাবণ এবার কি করবে আর বলছে, না না এটা ভীষণ তেতো লাগে, আমি এসব খাবো না। রায়া তখন বলে, খাবে না বলে তো করলা সেদ্ধটা শ্রাবণের মুখে গুঁজে দেয়। শ্রাবণ তো সঙ্গে সঙ্গে করলা সেদ্ধটা থুতিয়ে ফেলে দেয়। রায়া তো সেটা দেখে খুব রেগে যায় আর সঙ্গে সঙ্গে ডালের বাটিটা নিয়ে শ্রাবণের মাথায় ঢেলে দেয়। শ্রাবণ তো দেখেই অবাক আর বলছে, কি করলেন আপনি এসব। দাদু তখন বলছে, তুই এসব কি শুরু করেছিস। রায়া তখন উঠে গিয়ে দাদুকে বলছে, ওর না নৈতিক চরিত্র পরিবর্তন করার চেষ্টা করছি, তাই আমি ওনার চরিত্র গঠন করার চেষ্টা করছি। রায়া তখন শ্রাবণকে গিয়ে বলছে, এখানে একটা খাবারও যদি বেঁচে থাকে না তাহলে দেখবে, এখন তো শুধু খেসারির ডাল মাথায় ঢেলেছি, পরে কিন্তু ওই নর্দমা থেকে পাঁক তুলে এনে মাথায় ঢেলে দেবো বলে দিলাম। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।